একটু রেসপন্স করবেন যখন মানে জিজ্ঞেস করব কিছু, একটু কুইক রেসপন্স করবেন, কারণ আমি হ্যাঁ সেটা রেসপন্স করবেন, সেটা আমি রিকোয়েস্ট করলাম। যে কেউ কিছু না বললে তো বুঝি না, এটা তো মানে বুঝতে পারতেছেন তো, এটা তো দুই পক্ষের সহযোগিতা দরকার। এটা তো অনলাইন ক্লাস তো নর্মাল ক্লাসের মতো না রে ভাই। হ্যাঁ, আর আমি যদি শুধু এক প্রান্ত থেকে বলতেই থাকি, আপনারা রেসপন্স না করলে এটা তো একটা মৃত ক্লাস, তাই না? ওকে, আমরা যেখানে শেষ করেছিলাম ওখান থেকে আমরা আবার শুরু করছি। তবে আরেকবার আমাদের আজকে লেকচার 6 যতটুকু মনে পড়ছে আমার, ওয়েভস এন্ড অসিলেশনস, সরি ওয়েভস, অপটিক্স এন্ড থার্মোডাইনামিক্সের 6 নম্বর লেকচারে আপনাদেরকে আরেকবার স্বাগতম। আমরা পড়ছিলাম যে ওয়েভস এন্টারিং ইনটু এ ডিফারেন্ট মিডিয়াম। তো আমরা লাস্ট ক্লাসে ওই যে ভিডিও বন্ধ না করলে কিন্তু আপনাকে আমি আর মানে ওয়েটিং রুমে রেখে দিলে আপনি আর ঢুকতে পারবেন না। এগুলো খুব নর্মাল নর্মস, খুব বিরক্ত লাগে আমার। আপনারা এমন ভাবে যখন রুমে মানে যখন ইয়াতে আসবেন, ক্লাসে আসবেন, তখন ভিডিও অফ করে আসবেন, তাইলে তো হয়। আগে থেকে ভিডিও অফ করে যায় তো। আচ্ছা, বিরক্তিকর। আচ্ছা দেখেন, এই যে আমরা আমরা এখন আজকে আমরা দেখবো যে রেডার টু ডেন্সার থেকে রেডার মিডিয়ামে গেলে কি হয়। হ্যাঁ, আমরা আমাদের আজকে হচ্ছে কি ডেন্সার টু রেয়ার বা আমরা এটাকে রেডার বলি। রেডার মিডিয়ামে এটা আমাদের ওয়েবটা প্রবেশ করে, তাহলে কি হয় এটা আমরা আজকে পড়ি। আজকে আমাদের একটু ক্লাসটা লম্বা হবে, সবাইকে বলে রাখি একটু লম্বা হবে। ওকে, তাহলে একটু দেখি যে এখানে কি হয় যদি আমাদের রেডার টু ডেন্সার মিডিয়ামে আমরা যাই। তো প্রথমে আমরা যেটা করি, প্রথমে ডেন্সার মিডিয়াম মনে করতেছি আমরা, ধরেন আমরা আছি কোথায়, ধরে নিই আমরা পানিতে আছি, আমাদের ওয়েবটা আমরা একটা পানিতে আছি, যে এখান থেকে শুরু করতেছি একটা ওয়েব। পানির যে ওয়েব, এগুলা পানির যে কণাগুলা, পার্টিকেলগুলা, তারা এভাবে আছে পানির উপরে পৃষ্ঠে বা যেখানেই হোক এভাবে আছে। তারা কি করে, কখনো এই পার্টিকেলটা যখন যখন এই পার্টিকেলটা কি হয়, এই পার্টিকেলটা যখন ক্রেস্ট তৈরি করে সে উপরে উঠলো, আবার যখন এই পার্টিকেলটা ক্রেস্ট তৈরি করবে তখন সে উপরে উঠবে, আবার যখন এই পার্টিকেলটা ক্রেস্ট তৈরি করবে সে এইভাবে উঠবে, এরপর এরপর নেক্সট পার্টিকেল, এরপর নেক্সট পার্টিকেল ক্রেস্ট তৈরি করবে, এরপর নেক্সট পার্টিকেল ক্রেস্ট তৈরি করবে, এরপর এই পার্টিকেলটা ক্রেস্ট তৈরি করবে, এবং এই পার্টিকেলটা ক্রেস্ট তৈরি করবে কি করবে না সেটা আমরা দেখব। হ্যাঁ, এই পার্টিকেলটা নেক্সট করবে কি করবে না, কেন আমরা সেটা দেখব, বিকজ এইখানে আমরা বলতেছি এটা হচ্ছে কি আমাদের দুইটা যে মিডিয়াম, এটা হচ্ছে এখন এটা আমার হচ্ছে গিয়ে কি মিডিয়াম, ডেন্সার মিডিয়াম, আর এটা হচ্ছে আমার আজকে রেয়ার মিডিয়াম। এখানে আমরা দেখব যে এটা এটা কি করবে কি করবে না, মানে এটা কি ক্রেস্ট তৈরি করবে কি করবে না। এখন তাহলে আমরা দেখি এই যে এই এই ওয়েভের মানে এনার্জিটা, ডিস্টারবেন্সটা যখন ঠিক ইন্টারফেসে আসে, এই ওয়েভটা যখন ট্রাভেল করতে করতে ইন্টারফেসে আসে, সামনে তখন কি পায়, সে একটা লাইট পার্টিকেল পায়। এটা হচ্ছে পানির বা একটা ভারী ডেন্সার, যেহেতু ভারী পার্টিকেল, আর এটা হচ্ছে হালকা পার্টিকেল, সে সামনে একটা হালকা পার্টিকেল পায়। তখন আমরা খুব স্বাভাবিকভাবে আমরা বলি একটা একটা ক্যারাম বোর্ডের যে ইয়া দিয়ে, ওই যে বড় স্ট্রাইক দিয়ে যদি আমরা ছোট গুটিকে যদি কি করি, যদি আমরা টার্গেট করি, তখন কি হয়, তখন আমরা কি তখন অ্যাকর্ডিং টু নিউটন, হ্যাঁ নিউটন তো নিউটন তো পরে, আগে তো কমন সেন্স, তাই না? তো তো কি হবে যে এই যে ছোট গুটিটা এই সামনে দিকে অবশ্যই চলে যাবে, আর এই পার্টিকেলটা সামনে যাবে পেছনে যাবে সেটা আমি না বলে শুধু বলি যে এটার যে মোমেন্টাম থাকবে, এটার যে মোমেন্টাম তো বুঝেন যে ম্যাস ইনটু ভেলোসিটি, এটাকে আমরা বলি মোমেন্টাম, এটাকে আমরা পি দিয়ে ডেনোট করি। হ্যাঁ, এটার একটা মোমেন্টাম আছে, আর এটারও একটা ছোট পার্টিকেলের একটা মোমেন্টাম আছে। তার এই অ্যাকর্ডিং টু নিউটন কি হয়, এটার মোমেন্টাম এটাতে ট্রান্সফার হয় এবং এটার মোমেন্টাম এটাতে ট্রান্সফার হয়, এটাকে বলি আমরা নিউটনস থার্ড ল। হ্যাঁ, যেটাকে আমরা আপনারা বলেন যে প্রত্যেক ক্রিয়ারই সমান বিপরীত প্রতিক্রিয়া আছে। এটাকে ভদ্র ভাষায় বলতে মানে কি, ফিজিক্সের ভাষায় যদি ইউনিভার্সাল যেটা বইতে শেখায় সেটা তো ইউনিভার্সাল ল্যাঙ্গুয়েজ, আর যদি ফিজিক্সের জার্গন প্রকাশ, যদি ফিজিক্সের টেকনিক্যালি বলি তখন জিনিসটা এটা হয়, এটা বড় মানে একটার ভরবেগ একটাতে ট্রান্সফার হয়, এই জন্য আমরা বলি ভরবেগ সবসময় কনজার্ভ থাকে, মানে কি মোমেন্টাম একটা সংঘর্ষের পরে মোমেন্টাম সবসময় কি থাকবে, কনজার্ভ থাকবে। কনজার্ভ থাকবে মানে হচ্ছে গিয়ে একটার
মানে সংঘর্ষের আগে এবং সংঘর্ষের পরে ভরবেগটা সমান থাকবে। এখন এখন দেখেন, তার মানে এখন এই যে মোমেন্টাম যেহেতু কনজার্ভ থাকে, মানে মোমেন্টাম যেহেতু সংঘর্ষের আগে পরে সেম থাকবে, তো সংঘর্ষের আগে দেখেন সংঘর্ষের আগে এটার একটা ভেলোসিটি ছিল, একটা কি জানি বলবো, এটা ম্যাস থাকবে। সিমিলারলি এখানেও কি হবে, এটা একটা মোমেন্টাম আছে, সরি এটা একটা ম্যাস আছে এবং এটা ভেলোসিটি আছে। এখন এই গুটি যখন স্ট্রাইক যখন এটাকে এই দিকে ধাক্কা দিবে, ঠিক আছে, যেহেতু এটারও মোমেন্টামটা ওই বড় পার্টিকেলে ট্রান্সফার করবে, সে তাকে বেশি দূর যদি নাও নিতে পারে পেছনের দিকে, বেশি দূর যদি পেছনের দিকে নাও নিতে পারে, সে একটা কাজ কি করবে, তাকে অ্যাটলিস্ট থামাই দিবে। তাকে অ্যাটলিস্ট মানে বলতেছি আমরা, সে পেছনে অনেক জোরে ছোট গুটিটা বড় গুটিটাকে অনেক জোরে ধাক্কা দিবে না, ঠিক আছে, যেহেতু মোমেন্টাম যেটা ট্রান্সফার হবে, সে কিছু দূর হলেও যাবে, অথবা সে ডিফ্লেক্ট হবে। তার যে ট্রাজেক্টরি যদি এই ট্রাজেক্টরি থাকে, সে কিন্তু একটু হলে ডিফ্লেক্ট হবে। আমরা আপনারা ক্যারাম বোর্ড সবাই খেলেছেন, এগুলো দেখেন, হ্যাঁ এগুলা সিম্পল ফিজিক্স আর কি ওখানে। তাহলে আমি বলতে চাচ্ছি এখানে কি হবে, এই যে বড় পার্টিকেলটা, এই যে বড় পার্টিকেলটা যখন এই ছোট পার্টিকেলটাকে কি করবে, হ্যাঁ বড় পার্টিকেলটা ছোট পার্টিকেলটাকে প্রথমে একটা ধাক্কা দিবে, হ্যাঁ প্রথম ধাক্কা দিবে, এর ফলে তার ডিস্টারবেন্সটা মানে এনার্জিটা এদিকে, ডিস্টারবেন্সটা কি এদিকে অবশ্যই ফ্লো করবে, এটা অবশ্যই করবে। আচ্ছা, আরেকটা কাজ হবে, যেহেতু যেহেতু এই ছোট পার্টিকেলটার মোমেন্টামটা বাম তার দিকে যাবে, মানে বড় পার্টিকেলটার কাছে শিফট হবে, এই জন্য সে উল্টা দিকে একটা কি মোমেন্টাম, একটা উল্টা দিকে একটা মোমেন্টাম, সে বড় পার্টিকেলটা কিছুটা মোমেন্টাম সে পাবে, উল্টা দিকে বলতেছে, হ্যাঁ। আচ্ছা, এখন তাহলে যেহেতু বড় পার্টিকেল ছোট পার্টিকেল ধাক্কা দেয়, তাহলে সে কি করবে, সে বড় বড় ওয়েভলেন্থ ওয়ালা কি করবে, এনার্জি মানে ওয়েভ সে জেনারেট করবে। মানে বলতে চাচ্ছি সে তো অনেক দূর চলে যাবে, একটা ধাক্কা খেয়ে অনেক দূর চলে যাবে, এই জন্য আমরা এটা বড় বড় ওয়েভলেন্থ দিয়ে বোঝাচ্ছি। এখন মূল ঘটনাটা কি ঘটে, এই যে এই বড় পার্টিকেলটা ছোট পার্টিকেলটাকে এই বরাবর একটা মানে এই বরাবর সাপোজ ধাক্কা দেয়, মানে আমি যদি এখানে দেখাই, এই বড় পার্টিকেলটা এই বরাবর ধাক্কা দেয়, মানে বোঝাচ্ছি এই ছোট পার্টিকেলটাকে উপরে ওঠানোর ট্রাই করে। তো একটা ট্রাক যদি একটা সাইকেলকে উপরে ওঠানোর ট্রাই করে, সে অবভিয়াসলি পারবে। তার মানে কি এই পার্টিকেলটাকে সে অবশ্যই উপরে উঠাতে পারবে। আচ্ছা, তাহলে একটা উপাংশ গেল, মানে এই বড় পার্টিকেলটার একটা উপাংশ উপর দিয়ে গেল, কিন্তু ছোট পার্টিকেলটার কারণে ছোট্ট একটা মোমেন্টাম সে পাবে। তার মানে সে কি একটা উল্টা দিকে ছোট্ট একটা মোমেন্টাম সে পাবে, তার মানে উল্টা দিকে তার একটা ডিরেকশন আসবে। তো এট দ্য এন্ড অফ দ্য ডে, তাহলে সে এই যে তাহলে তার ঘটনাটা কি ঘটে, তার মোমেন্ট তার ডিরেকশন ছিল মানে ভেক্টর কম্পোনেন্ট ছিল এই পাশে, সে উপরে একটা মোমেন্টাম উপরে একটা ডিরেকশন পাবে এবং উল্টা দিক থেকে একটা ডিরেকশন পাবে। এর ফলে কি হবে, এই যে এই ডিরেকশন আর এই ডিরেকশন দুটো মোমেন্টাম কোন দিকে, সরি এই দুটো রেজাল্টেন্ট কোন দিকে, রেজাল্টেন্ট হচ্ছে এই পাশে। এটা হইলে ঘটনাটা কি ঘটে, যে এটা মোমেন্টাম যখন এটা কি বলতেছি আমি, ডিরেকশন যখন রেজাল্টেন্ট যখন এই দিকে ঘটে, তখন পার্টিকেলটা কি হয়, আগে যেমন কি হয়েছিল রেডার টু ডেন্সারে উল্টা হয়ে গেছিল, এখানে দেখেন উল্টা হচ্ছে না, কিন্তু এখানে কি হবে, ঠিক এই পার্টিকেলটা যে পার্টিকেলটা কি হতে চায়, যে পার্টিকেলটা ক্রেস্ট হতে চায়, সে পার্টিকেলটা ক্রেস্ট হবে এবং সাথে সাথে সে একটা রিফ্লেকশন যে পাবে সেটা একই ডিরেকশনে পাবে। মানে রিফ্লেকশনটা দেখেন একই ডিরেকশনে সে পাচ্ছে। এখানে এর সাথে মিলান, দেখেন এই পার্টিকেলটা উপরে উঠতে চেয়েছিল, এই পার্টিকেলটাকে সে উপরে উঠতে দিয়েছে, কিন্তু একটা ছোট রিফ্লেকশন যে পাচ্ছে তার কারণে সে ঠিক এভাবে, আমি অন্য কালিতে দেখাই, ঠিক এভাবে সে ব্যাক করবে, এভাবেই সে ব্যাক করবে। তাহলে এখানে কি দাঁড়াচ্ছে, এখানে কি দাঁড়াচ্ছে বলতে আমি বোঝাচ্ছি, ধরেন এটা তো ডেন্সার মিডিয়াম, এর ভেলোসিটি ভি, এটা যদি রেয়ার মিডিয়াম, ধরেন এটা পানি, এটা বাতাস, তাহলে ভেলোসিটি অবশ্যই কি করবে, ভেলোসিটি অবশ্যই এখানে ভেলোসিটি যদি বেশি হয়, হ্যাঁ এখানে ভেলোসিটি কি হবে, এই ভেলোসিটির হালকা মাধ্যমে এসে ভেলোসিটিটা বেড়ে যাবে। ঠিক আছে, আবার একটা জিনিস দেখেন,
ভেলোসিটি বাড়তেছে, এবং একটা জিনিস দেখেন এখানে ছোট ছোট স্টেপ করে করে সে আগাচ্ছিল, মানে ওয়েভলেন্থ কি ছিল, ওয়েভলেন্থ ছিল ছোট, আর এখানে যেহেতু একটা বড় পার্টিকেল ছোট পার্টিকেল ধাক্কা দিয়েছে, ওয়েভলেন্থটা বেড়ে গেছে। হ্যাঁ, তার মানে এখানে ওয়েভলেন্থটা কত হবে, বেশি হবে, এখানে ওয়েভলেন্থটা কম হবে। এখন খেয়াল করেন ভি ইজ ইকুয়াল টু, যেহেতু এফ ল্যামডা, যেহেতু এটা এটা কি করতেছে, এটা কি হচ্ছে কমতেছে, হ্যাঁ, আর এটা কি হচ্ছে বাড়তেছে, তাহলে এফ কি হতে হবে, একটা বাড়তেছে একটা কমতেছে, তার মানে কি এফ কে কি থাকতে হবে, এফ কে অবশ্যই কনস্ট্যান্ট থাকতে হবে, এফ কে অবশ্যই কনস্ট্যান্ট থাকতে হবে, এফ কে চেঞ্জ হওয়া যাবে না। ঠিক আছে, তার মানে আমরা এটাকে যদি সামারাইজ করি বা আরেকটা উদাহরণ দিয়ে দেখি, আরেকটা উদাহরণ দিয়ে বা আরেকটা ভাবে বোঝার চেষ্টা করি, যে সাপোজ মনে করেন একটা দড়ি আপনি এই যে এখানে একটা একটা ইয়ার সাথে খুঁটির সাথে বাঁধলেন, কিন্তু এই যে যেখানে বাঁধছেন না, এখানে একটা আংটার মতো দিয়েছেন, যে আংটাটাই উপরে নিচ বরাবর উঠানামা করতে পারে। হ্যাঁ, উঠানামা করতে পারে, আগে ছিল কি রিজিড, উঠতে পারতো না। এখন আমরা হাত দিয়ে কি করছি, এখানে একটা অসিলেশন তৈরি করেছি, মানে একটা ওয়েভ তৈরি করেছি হাত দিয়ে, এটা দড়িটাকে কাঁপালে, আচ্ছা একটু ইয়ে হয়ে গেছে, দেখেন কি হবে, এই পার্টিকেলটা, এই প্রত্যেকটা পার্টিকেল আমি এগুলো দেখাচ্ছি, প্রত্যেকটা পার্টিকেল সে অসিলেট করতেছে এই পার্টিকেলটা, এরপরে এই যে এই ওয়েভটা যখন আমার হাত থেকে শুরু করে এখানে আসলো, হ্যাঁ, এই পার্টিকেলটার পরে, ঠিক আমি অন্য কালি দিয়ে আবার দেখাই, এই পার্টিকেলটার পরে, যখন এই পার্টিকেলটা দিয়ে এনার্জি ট্রান্সফার হবে, তখন কি করবে, তখন ওয়েভটা কি চাইবে, যে এই পার্টিকেলটাকে উপরে তুলতে, এই পার্টিকেলটা কি কি চাইবে, সে উপরে তুলতে চাইবে, তাই না? আচ্ছা, তো যেহেতু এটা উপর নিচে ওঠানামা করতে পারে, যেহেতু এটা হালকাভাবে বাঁধা, লাইটার অথবা ওপেন, হুম, যেহেতু এটা লাইটার বা ওপেন বলতেছি, আর এটা আমার হাতে যদি শক্ত করে বাঁধা আছে, তা বরঞ্চ আমারটাকে আপনি ডেন্সার ধরেন, এটা আমার হাতে এটা শক্ত করে আমি ধরে রেখেছি, এটাকে ধরেন ডেন্সার, আর এই পাশে ধরেন লাইটার। যখন সে এই পাশে এই 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 খুঁটির সাথে যে অংশটা বাঁধা আছে, সেই দড়ির সেই অংশটাকে যখন উপরে তুলতে চায়, এই ওয়েভটা, যে ওয়েভটা উপরে দিকে উঠতেছে, তাকে উপরে উঠাতে চাচ্ছে, সে কিন্তু তাকে ইজিলি উপরে উঠাইতে পারবে, সে কিন্তু ঠিকই উপরে উঠবে। কিন্তু এই যে এখান থেকে দেখেন উপরে তো উঠবে, এরপরে সে একটা রিফ্লেকশনটা পাবে, যেহেতু সে ক্রেস্ট হতে চেয়েছিল, সে ক্রেস্ট হতে পেরেছে, তার রিফ্লেকশনটা তার কি হবে, ঠিক উল্টা দিকে, একই একই ভাবে সে উল্টা দিকে রিফ্লেকশনটা ব্যাক করবে। ওকে, এখন তাহলে এটা আমরা বলতে চাচ্ছি, যেখানে দেখেন ফ্রিকোয়েন্সি, মানে ফ্রিকোয়েন্সি জিনিসটা এখান থেকে বোঝালাম আর কি, দেখেন ফ্রিকোয়েন্সি কিন্তু যে ফ্রিকোয়েন্সিতে আসছিল, আবার সেম ফ্রিকোয়েন্সিতে সে ফেরত গেছে, তো এখানে ফ্রিকোয়েন্সিটা সেম। হ্যাঁ, এখন আসেন, এটাও গেল যখন আমরা দেখলাম যে রেডার থেকে ডেন্সার, এবং ডেন্সার থেকে রেডারে গেলে কি চেঞ্জ হয় বা কি হয়, ঘটনাটা দেখলাম। এখন দেখেন আমরা একটু যদি ম্যাথমেটিক্যালি এটাকে এক্সপ্রেস করি, যে হুম, স্যার ফ্রিকোয়েন্সি কি এখানে কনস্ট্যান্ট থাকবে? হ্যাঁ, আমি তো বললাম যে ধরেন আমি হাত দিয়ে চারটা আমি আপনাদেরকে একটা জিনিস দেখাবো ভিডিও, তখন আপনারা একটু বুঝতে পারবেন। এই দেখেন, এই মনে করেন আমি হাত দিয়ে তৈরি করেছি, ঠিক আছে, আমি হাত দিয়ে এমন ভাবে ধরেন হাত দিয়ে তো আর সম্ভব না, কিন্তু বলছি উদাহরণ দিয়ে, তেমন ভাবে তৈরি করেছি যেন একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, এই অলমোস্ট ছয়টার মতো, সে একটা ছয়টার মতো কম্পন অসিলেশন পায়, 6 জায়গায় অসিলেশন পায়, এইভাবে তৈরি করেছি আর কি। ঠিক আছে, এখন যেহেতু আমি তৈরি করেছি, সে দেখেন আবার সিমিলারলি যেহেতু রিফ্লেক্ট করবে, আমরা তো একটু আগে দেখলাম সিমিলারলি রিফ্লেক্ট করে, মানে সে সিমিলারলি রিফ্লেক্ট যখন করে, তখন দেখেন সে কিন্তু সেম প্রত্যেকটা জায়গায় আবার কি হবে, সিমিলারলি যদি ফেরত আসতে হয়, তাকে প্রত্যেকটা জায়গায় মানে 6 জায়গায় আবার অসিলেশন দিতে হবে, সেক্ষেত্রে কি ফ্রিকোয়েন্সি সেম থাকতেছে না? বুঝতে পেরেছেন কথাটা আমার? জি স্যার। আচ্ছা, এখন দেখেন ম্যাথমেটিক্যালি দেখেন, আমরা প্রথমে যদি যাই এখানে আছে কিনা আগেরটা, আচ্ছা আগেরটা দরকার নাই, এখানে দেখেন একটু, হ্যাঁ, আমরা যে প্রথমে যাই, প্রথমে আমরা
বলতেছি কি রেডার টু ডেন্সার, রেডার টু টেন্সারে যদি যাই আমরা আমাদের ওয়েভ ইকুয়েশন কত জানি আমরা, y ইকুয়াল টু a sin কত a sin, যেহেতু আমরা এই নিচ থেকে শুরু করেছি তাই সাইন ধরতেছি, বুঝতেছেন তো, a sin kx মাইনাস ওমেগা টি প্লাস ফাই। হ্যাঁ, আমি একটা ওয়েভ ইকুয়েশন লিখলাম, এটা মনে করেন এটা হচ্ছে রেডার থেকে ডেন্সারে যাচ্ছে। আচ্ছা, kx মাইনাস ওমেগা টি, এই মাইনাস ওমেগা টি যে দিলাম, এই মাইনাস দিয়ে কি বোঝাচ্ছে বলেন তো? আমার কথা কি শুনতে পাচ্ছেন আপনারা? স্যার বিপরীত দিকে যেটা আসে না, kx মাইনাস, এই যে মাইনাস দিয়ে আমি কি বোঝাচ্ছি, মাইনাস দিয়ে আপনাদেরকে বলেছিলাম তো ভাই, মাইনাস দিয়ে বোঝাচ্ছি যে আমার ওয়েভটা বাম দিক থেকে ডান দিকে যাচ্ছে, ঠিক আছে, আমার ওয়েভটা বাম দিক থেকে ডান দিকে অ্যাডভান্স হলে এটাকে আমরা বলি মাইনাস, ঠিক আছে। আচ্ছা, প্লাস ফাই দিয়ে বোঝাচ্ছি যে আমার একটা কি, একটা ফেজের একটা ফেজ ডিফারেন্স আছে, ঠিক আছে, সেই ফেজ ডিফারেন্সটা যদি শূন্য হয় তাহলে শূন্য, আর যদি পাই হয় পাই, না থাকলে নাই, না থাকলে শূন্য আর কি, কিন্তু আমরা স্ট্যান্ডার্ড হিসেবে বসায় রাখি। আচ্ছা, এটা হচ্ছে রেডার টু ডেন্সার। আর যখন রেডার টু ডেন্সার মানে যখন যে ওয়েভটা আমার হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমে যাচ্ছে, এটা হচ্ছে তার ইকুয়েশনটা। যখন সে ব্যাক করে, হ্যাঁ, যখন সে ব্যাক করে তার সমীকরণটা কি হয়, অ্যামপ্লিটিউডটা কি হয়, অ্যামপ্লিটিউডটা কমে যায়, ঠিক আছে, এ সাইন কে এক্স মাইনাস প্লাস ওমেগা টি, তাই না? যেহেতু যেহেতু কি হবে, বাম দিক থেকে এবার কি, এটা হচ্ছে বাম দিকে ডান দিকে, আর এটা ডান দিক থেকে বাম দিকে আসে, ঠিক আছে, এটা হবে এ সাইন কে এক্স মাইনাস ওমেগা টি, হ্যাঁ, কে এক্স মাইনাস ওমেগা টি প্লাস ফাই। এখানে কোনো কি চেঞ্জ হবে বলেন তো? দেখেন রেডার টু ডেন্সারে আছে কিন্তু আমরা কে এক্স প্লাস ওমেগা টি প্লাস ফাই, এখানে ফেজের কোনো চেঞ্জ হয়েছে? দেখেন রেডার টু ডেন্সারে, হ্যাঁ, আবারও বলছি এ সাইন কে এক্স প্লাস ওমেগা টি প্লাস ফাই, এখানে কি কোনো মানে ফেজে কোনো চেঞ্জ হয়েছে? রেডার টু ডেন্সার আগের ক্লাসে যেটা দেখিয়েছিলাম, না স্যার চেঞ্জ হয়নি। চেঞ্জ হয়েছে, ভুলে গিয়েছেন, আমরা খেয়ে ফেলেছেন সব। এই দেখেন এখানে কি দেখিয়েছিলাম, এই যেখান থেকে শুরু হয়ে এই যখন পার্টিকেলটা যখন হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমে যায়, ঘন মাধ্যমে পার্টিকেল তো ভারী, এজন্য সে কি হয়, এই যে ওয়েভটা এই মানে এই জায়গার এই পজিশনের যে পার্টিকেলটা আছে সে ক্রেস্ট হতে চায়, কিন্তু ক্রেস্ট যখন সে হতে পারে না, বিকজ তার পাশে যে একটা ভারী পার্টিকেল আছে তাকে সে ওই পরিমাণ ডিস্টার্ব করতে পারে না, তার ক্রেস্টটা কি হয়ে যাবে, ট্রাফ হয়ে যাবে। এই জন্য কি হয়, উল্টা বলেছিলাম না নেক্সট ক্লাসে, উল্টা দিক থেকে সে যায়। এখন যে উল্টা দিক থেকে যায়, তাহলে এখানে কত, এখানে যাওয়ার উপরে এই ক্রেস্টটা থাকার কথা, এখানে এই পার্টিকেলটা হওয়ার কথা ছিল ক্রেস্ট, হয়ে গেছে ট্রাফ, তাহলে একটু তার কি ফেজের পার্থক্য হয়েছে না? একটু ফেজের পার্থক্য আমরা কি বলবো, কি পরিমাণ ফেজের পার্থক্য হয়েছে, এটাকে পাই শিফট বলি। তাহলে এখানে কি করব, আমরা এখানে পাই যোগ করব, এখানে কি যোগ করব, পাই যোগ করব। তাহলে দেখেন এ আচ্ছা এটা খেয়াল করেন, এটা পরে লিখি, এই যে a sin kx প্লাস ওমেগা টি প্লাস ফাই প্লাস পাই, এটাকে আমরা কি লিখতে পারি? হ্যাঁ, এটাকে আমরা কি লিখতে পারি বলেন তো একজন? 2 পাই স্যার। এই যে এটাকে ফাই প্লাস পাই, এটাকে আমরা কি লিখতে পারি? সাইন, এটাকে মনে করেন থিটা, এই পুরোটাকে মনে করেন থিটা প্লাস সামথিং, এটাকে আমরা কি বলি? দেখেন আপনারা মানে মনে পড়তেছে না কেন আমি বললাম না, এই যে মনে করেন এটা হচ্ছে গিয়ে কোঅর্ডিনেটস, কি বলি আমরা জানি, বলি না এগুলো কি বলি, ভুলে গেছি, যাও। এখানে কি, এটা অল এর ঘর বলি না এটাকে? আচ্ছা, এখান থেকে শুরু করছেন আপনি, এটা পাই আবার আবার এটা হচ্ছে পাই বাই টু হাফ, মানে একটু গেলেন, পাই গেলেন, আবার পাই বাই টু আসলেন, আবার পাই বাই টু আসলেন, তো পুরোটা হচ্ছে 2 পাই, আর একটু হচ্ছে গিয়ে পাই। তো আমি এখানে কি বলতেছি, সাইন, দেখেন এটা হচ্ছে সাইনের ঘর,
ঠিক আছে, এটা হচ্ছে tan এর ঘর, এটা হচ্ছে cos এর ঘর, আর এটা হচ্ছে অল সবার ঘর এটা। হ্যাঁ, এটা তো ছোটবেলায় শিখেছিলাম আমরা। দেখেন এখানে আমরা কি বলতেছি, সাইন, দেখেন সাইন ফাই প্লাস পাই, তার মানে দেখেন সাইন আগে যে আগে পাই যাই, সাইন কত এখান থেকে শুরু করলাম, এটা পর্যন্ত হচ্ছে সাইন পাই প্লাস সামথিং, প্লাস কি প্লাস সামথিং আছে এর সাথে। ঠিক আছে, এখন প্লাস সামথিং যদি যাই, আমি কার ঘরে এসে পড়েছি, এটা তো সাইনের ঘর না, সাইনের ঘর হচ্ছে এটা, এটা হচ্ছে tan এর ঘরে চলে আসছি। tan এর ঘরে চলে আসতে আমাদেরকে, যেহেতু আমরা অন্যের ঘরে চলে গেছে, আমাদেরকে একটা কম্পোনেন্ট দিতে হয়। কি কম্পোনেন্ট সেটা? সেটা হচ্ছে আমাদেরকে মাইনাস, সামনে একটা মাইনাস বসে, বুঝতে পারতেছেন? কত হবে, a sin kx প্লাস ওমেগা টি প্লাস ফাই। পাইটা তো এই পাইটার কারণে মাইনাস হলো সামনে। তাহলে এটা দেখেন, এটা দ্বারা কি বুঝাইলো, দেখেন তাহলে দেখেন এটা হচ্ছিল আমার এই ওয়েভটা কোনটা, এই ওয়েভটা হচ্ছে ছিল বাম দিক থেকে ডান দিকে যাচ্ছে, আর এই ওয়েভটা কোনটা, এই ওয়েভটা হচ্ছে ডান দিক থেকে বাম দিকে আসতেছে। তাহলে এই দুইটা ওয়েভের মধ্যে কিসের পার্থক্য? এই মাইনাস সাইন থেকে আমরা কি বুঝবো? হ্যাঁ, এই মাইনাস আর এই প্লাস তো বুঝতেছে ডিরেকশনের পার্থক্য, আর এই মাইনাস সাইন থেকে আমরা কি বুঝবো? ফেজের পার্থক্য। কিসের পার্থক্য আছে এটার মধ্যে? ফেজ পার্থক্য। হ্যাঁ, ফেজের পার্থক্য আছে, ঠিক আছে। আচ্ছা, তো এটা হচ্ছে রেডার টু ডেন্সার। আবার দেখেন ডেন্সার টু রেডারে কি হয়, ডেন্সার টু রেডারে হ্যাঁ, ডেন্সার টু রেডারে কি হয়, ডেন্সার টু রেডারে ধরেন আমরা এই ওয়েভটাই পাঠাচ্ছি, সাপোজ মনে করেন এই ওয়েভটা পাঠাইলে আমাদের কি কোনো চেঞ্জ হয়? হ্যাঁ, আমাদের কি এই যে ওয়েভটা কি এখানে কোন চেঞ্জ হয়েছে দেখছেন? কোন শেপ পায়ের ফেজের ডিফারেন্স হয়েছে? ফেজ চেঞ্জ হয় না, কিন্তু শুধু ডিরেকশন চেঞ্জ হয়। তার মানে কি হবে, a sin kx প্লাস ওমেগা টি প্লাস ফাই। কোনো ফেজের কোনো চেঞ্জ হয় নাই, শুধু কি চেঞ্জ হয়েছে, শুধু ডিরেকশনের চেঞ্জ হয়েছে। তাহলে যখন রেডার থেকে ডেন্সারে যায় ফেজের চেঞ্জ হয়, ডেন্সার থেকে রেডারে যায়, বা যখন ডেন্সার থেকে রেডারে যায় কিন্তু তখন কোনো ফেজের চেঞ্জ হয় নাই। তো আপনাদেরকে পরীক্ষায় এমন হতে পারে যে আমি শুধু ইকুয়েশন দিয়ে বলতে পারি, ইকুয়েশনটা একটু মনে করেন জটিল করে দিলাম, এখানে আর অন্য কোনো থিটা বা অ্যাঙ্গেল ট্যাঙ্গেল দিয়ে দিলাম, দিয়ে বললাম যে এটা কি ডেন্সার থেকে রেডারে যাচ্ছে না রেডার থেকে ডেন্সারে যাচ্ছে, নাকি রিফ্লেকশন, এটা কি রিফ্লেক্টেড ওয়েভ নাকি ওই ট্রাভেলিং ওয়েভ, মানে সামনের দিকে যাচ্ছে নাকি রিফ্লেক্ট করে আসতেছে। তো আপনাকে এই কোশ্চেনগুলা একটু বুঝতে হবে, বুঝে আপনাদেরকে অ্যান্সার করতে হবে। আপনারা কি আমার কথা বুঝতে পারতেছেন? জি স্যার। হ্যাঁ, এই ধরনের ছোটখাটো প্রশ্ন হয়তো বা সামনে আমি দিব। এই হচ্ছে কি আমার কি নিয়ে, এটা হচ্ছে কি আমার ইয়া নিয়ে পড়াশোনা, ওয়েভস এন্টারিং ইনটু ডিফারেন্ট মিডিয়াম। এখন আমরা একটা ইম্পর্টেন্ট একটা টপিকে চলে যাব, সেটা হচ্ছে গিয়ে আমার স্টেশনারি ওয়েভ। হ্যাঁ, স্টেশনারি ওয়েভটা ভালো করে বোঝার একটু চেষ্টা করবেন। স্যার আগের ইয়েটা স্যার একটু স্যার নিয়ে যাওয়া যাবে স্যার, না আগের পেজটাতে স্যার, মানে অর্ধেক লিখছি তো স্যার, অর্ধেক লেখা হয়নি স্যার। স্যার আগের 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 যে স্যার ইয়েটা ছিল, সেশনটা ছিল স্যার, এটা হ্যাঁ একটু থাকেন স্যার, অল্প একটু। জি স্যার, কমপ্লিট স্যার। ওকে, আপনারা একটু একটা ভিডিও দেখেন। হ্যাঁ, এটা হচ্ছে গিয়ে আমি দেখাবো আর হচ্ছে গিয়ে আপনাদেরকে বুঝাবো। আচ্ছা, আপনারা আমার কথা ঠিকমতো বুঝতে পারতেছেন তো? জি স্যার। ওকে, শুনেন, আমি একটা ভিডিও দেখাবো, দেখিয়ে ওই ভিডিওটা হচ্ছে গিয়ে আমার একজন পছন্দের প্রফেসর ডক্টর AC ভার্মা, উনি হচ্ছে গিয়ে আইআইটি কানপুরের রিটায়ার্ড প্রফেসর, আইআইটি কানপুর মানে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি ওটার। তো উনি একটা জিনিস, যেটা আপনাদেরকে দেখাবো সেটা আপনাদের পড়ার সাথে, মানে উনি যে জন্য দেখাচ্ছিলেন তার সাথে সম্পর্কিত না, সেটা হচ্ছে কোয়ান্টাম মেকানিক্স এর একটা সাবজেক্ট।
কোয়ান্টাম মেকানিক্সের একটা টপিক, সেটা হচ্ছে রেলে জিন্স ফর্মুলা। কিন্তু ওখানে একটা উনি যেটা একটা এক্সপেরিমেন্ট, একটা ডেমনস্ট্রেশন যেটা দিয়েছেন, সেটা আপনাদের ক্লাসের জন্য দরকারি। একটু খেয়াল করেন, আর দয়া করে ভিডিও বন্ধ, আপনাদের মাইক বন্ধ রাখেন, ঠিক আছে? আচ্ছা, আপনাকে দেখতে পাচ্ছেন এটা? আপনারা কি দেখতে পাচ্ছেন? আচ্ছা আচ্ছা, স্যার হোয়াইট বোর্ড দেখতেছি স্যার। এখন কি দেখতে পাচ্ছেন? হ্যাঁ জি স্যার, এখন এখন দেখা দেখা যাচ্ছে স্যার, একটা ভিডিও আসছে স্যার। এই দেখেন, আমি বলি, একসাথে বলি আর একসাথে হচ্ছে গিয়ে ইয়া করি। আচ্ছা, এটা ফুল স্ক্রিন আসছে না? আচ্ছা, এখন দেখেন, এই যে আপনারা স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন, এটা তো আপনারা আমার সবাই চিনেন, এটা হচ্ছে কি একটা সিগন্যাল জেনারেটর। হ্যাঁ, এটা সিগন্যাল জেনারেটর, এখানে লেখা আছে সিগন্যাল জেনারেটর। এটা দিয়ে সিগন্যাল জেনারেট করতে পারে, মানে সিগন্যাল জেনারেটর মানে হচ্ছে কি আমাদের বা এটাকে বলে ফ্রিকোয়েন্সি জেনারেটর। যেন আমাদের বাংলাদেশে যে আমরা যে ফ্রিকোয়েন্সি ইউজ করি, এটা হচ্ছে 50 হার্টজের, ঠিক আছে? তো এটা দিয়ে আপনি ফ্রিকোয়েন্সি কমাইতে পারবেন, বাড়াতে পারবেন। এখন বর্তমানে যে ফ্রিকোয়েন্সি এখানে আছে, খেয়াল করেন, বর্তমানে যে ফ্রিকোয়েন্সি দেওয়া আছে সেখানে, এখানে হচ্ছে 13। তাহলে দেখেন এখানে 13 এই যে হার্জ যে আছে, 13 দেখেন, এই হার্জ, ঠিক আছে? আমি এই যে মার্ক করে দিচ্ছি 13 হার্জ যে আছে, এটা কম বেশি 13 হার্জ যে আছে। এটা হচ্ছে উনিও দেখাবে, আমি দেখাই। দেখেন আমি ওকে, দেখেন উনিও এটা দেখাবে, দেখেন উনি দেখাচ্ছে এটা। আপনারা শব্দ শোনা লাগবে না, আমি আপনাদেরকে, আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন তো না? জি স্যার। ওতে দেখেন, এই যে এটা হচ্ছে গিয়ে হার্জ আর এটা হচ্ছে আউটপুট। মানে এখানে এই যে সিগন্যাল জেনারেটরে যে ইয়া তৈরি করবে, হ্যাঁ, যে সিগন্যালটা তৈরি করবে, এই যে আউটপুট দিয়ে সেটা, এই আউটপুট দিয়ে সেটা এই তার দিয়ে যাবে। কোথায় যাবে দেখেন, হ্যাঁ, কোথায় যাবে দেখেন, সেটা আমি সামনে আগে, এই তার দিয়ে দেখেন, এটা এটা হচ্ছে গিয়ে, এই দেখেন, এই যে তার দিয়ে সে এখানে দেখতেছেন না, এখানে আমার দেখেন, এখানে একটা এখানে একটা কমন একটা ব্ল্যাক তার দেখছেন, একটা রেড তার দেখতেছেন, সেখানে এই যে এখানে একটা ভাইব্রেটর আছে, সে ভাইব্রেটরটাতে এই ফ্রিকোয়েন্সিটা আসবে। যেহেতু আমাদের যে কারেন্ট, আমরা যে কারেন্টটা প্রডিউস হয়, সেটা হচ্ছে কি ধরনের কারেন্ট, সেটা হচ্ছে অল্টারনেটিভ কারেন্ট, মানে সেটা উপরে উঠে নিচে নামে, উপরে উঠে নিচে নামে, অসিলেটরের মতো, ঠিক আছে? এই ভাইব্রেটরটা দেখেন, এই ভাইব্রেটরটা এই যে এখানে তারের সাথে, এই যে ভাইব্রেটরের সাথে একটা তার সংযুক্ত করে দিয়েছে, খেয়াল করতেছেন আপনার, তার একটা সিম্পল তার, এই নিচে ভাইব্রেশন হচ্ছে, আবার এই তারটা কি করতেছে, কাঁপতেছে। এই তারটা দেখেন এখান থেকে শুরু হয়ে এখানে আবার শেষ হয়েছে, কিন্তু দেখেন সব মানে কি, এই তারটা বাঁধা, এই তারটা কি আছে, বেঁধে আছে, কিন্তু খেয়াল করতেছেন, মানে এই তারটা কিন্তু ওপেন না, কোনো জায়গায় খোলা না, এখান থেকে শুরু হয়ে এখানে সুন্দর করে এটাকে বেঁধে রাখা হয়েছে একটা সলিনয়েডের মতো। কিন্তু এটা কাঁপতেছে কেন? বিকজ ওই যে ফ্রিকোয়েন্সি ওঠানামা করতেছে, সেটা এমন ভাবে যুক্ত করা হয়েছে যেন সেই ফ্রিকোয়েন্সিটা এখানে আসে। ওকে, আচ্ছা, এখন দেখেন, আপনারা কি দেখতেছেন কিছু? জি স্যার। জি স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, এখন আমি আবারটা জিনিস বুঝাই। এই যে আপনারা দেখেন, এই যে এখানে কিছু দেখতে পাচ্ছেন, এই যে আমি যেখানে মাউস দিচ্ছি, এখানে এই জায়গাগুলোতে, এই জায়গাগুলোতে, এই জায়গাগুলোতে, এই জায়গাগুলোতে কিছু দেখতে পাচ্ছেন? এই দেখ ভাইব্রেশন দেখেন, উনি যে কলম দিয়ে দিচ্ছে না, দেখেন এই জায়গাটা আর এই জায়গাটা কি সেম? দেখেন এই জায়গাটা চিকন আর এই জায়গাটা মোটা না? জি স্যার। আবার দেখেন এই জায়গাটা মোটা, মানে ভাইব্রেশন হচ্ছে, কিন্তু এই কিছু কিছু জায়গায় ভাইব্রেশন হচ্ছে না, কিছু কিছু জায়গায় ভাইব্রেশন জি হচ্ছে। স্যার। দেখেন এই দেখেন মাঝখানে খুব বেশি হচ্ছে, এখানে একদমই হচ্ছে না। আবার দেখেন এই মাঝখানে খুব বেশি হচ্ছে, এই জায়গাটা, আর এই জায়গাটা দেখেন হচ্ছে না। আবার দেখেন জি স্যার। এখানে, দেখেন এই জায়গা, আমার মাউসটা খেয়াল করেন, ওনার কলমটা না, আবার উনি দেখাচ্ছে, দেখেন স্যার দেখাচ্ছে, এই দেখেন এই জায়গাটায় ভাইব্রেশন হচ্ছে না, ঠিক আছে? জি স্যার। এই দেখেন এখানে ভাইব্রেশন হচ্ছে না, কিন্তু এই যে মাঝখানে, মানে আমি যা দেখাচ্ছি উনি তাই দেখাচ্ছে, এই যে মাঝখানে কিন্তু ওনার মাথাটা একটু ইগনোর করেন আপনারা, দেখেন এখানে আবার ভাইব্রেশন হচ্ছে না, কিন্তু এখানে আবার অনেক জোরে, মানে খুব বেশি ভাইব্রেশন হচ্ছে, এবং মানে সর্বোচ্চ পরিমাণ ভাইব্রেশন হচ্ছে এখানে, বুঝতে পারতেছেন? আর এদিকেও সেম হওয়ার কথা, যেহেতু এখানে আটকানো, তো এই জন্য একটু ডিফর্মড হয়ে গেছে আর কি, একটু এবড়া থেবড়া হয়ে গেছে এখানে, কিন্তু প্রত্যেকটা জায়গায় কিন্তু ঘটনাটা সেম। আমার কথা কি খেয়াল করছেন? আমার বক্তব্য কি পরিষ্কার? আপনারা দেখেন হ্যাঁ স্যার। একই তার ভাইব্রেশন হচ্ছে, কিন্তু কোন কোন জায়গায় বেশি,
কোনো জায়গায় একদমই নাই। দেখেন এই জায়গাটা বেশি, জি স্যার এখানে নাই। একদমই নাই স্যার। এই জায়গায় একদম বেশি, এখানে একদমই নাই। উনি কিন্তু বারবার ঘুরে ঘুরে এই জিনিসই বোঝাচ্ছেন। একটু দেখেন আপনারা, দেখতেছেন? জি স্যার দেখা যাচ্ছে স্যার। হুম, দেখেন, একটু দেখতে থাকেন। দেখছেন এটা এবার কি হয়েছে, এবার বেড়ে গেছে না মনে হচ্ছে? জি স্যার অনেক বাড়ছে স্যার। হ্যাঁ, কারণ কি যে ফ্রিকোয়েন্সি বাড়ায় দেওয়া হয়েছে ওখান থেকে, ঠিক আছে? এবার দেখেন, আরো জি দেখেন, স্যার দেখছেন আরো বেড়ে গেছে। এরকম এরকম আরো ফ্রিকোয়েন্সি যত বাড়াবে বাড়তে থাকবে এটা। কিন্তু স্যার ওই পয়েন্ট গুলো তো স্যার সেমে আছে স্যার, যেগুলো নড়ে না স্যার ওইগুলো একদম ওই রকমই আছে স্যার। নড়তেছে না, ঠিক আছে? তো আমার বক্তব্য এটা তো জি, স্যার। আপনার না নড়ুক, ঠিক আছে? এটা তো আর এই যে এখন স্পষ্ট মনে, এখানে যেখানে দেখছেন। এখন খেয়াল করেন, যেখানে ভাইব্রেশন হচ্ছে না, খেয়াল করেন যেখানে ভাইব্রেশন হচ্ছে না, ওকে? জি স্যার। জি স্যার এই যে এখানে ভাইব্রেশন মনে করেন এখান থেকে একটু খেয়াল করেন, এখান থেকে একটু আমি আপনাদেরকে অ্যানোটেশন করে দেখাই। এই জায়গাটা, আবার এই জায়গাটা, এই যে অন্যগুলা বাদ দেন, আপাতত এই দুইটা, এই জায়গাটা নেন। এখানে ভাইব্রেশন হচ্ছে না, আবার এখানে ভাইব্রেশন হচ্ছে না, কিন্তু এই জায়গাটা সর্বোচ্চ ভাইব্রেশন হচ্ছে, এই জায়গাটা, তাই না? জি স্যার। এই জায়গাটা সর্বোচ্চ ভাইব্রেশন। হ্যাঁ, কি বলছেন? বিস্তার? জি স্যার। হ্যাঁ, বিস্তার, আমি শব্দটা নিজে ভুলে গেছিলাম। আচ্ছা, এটা হচ্ছে বিস্তার। হ্যাঁ, আচ্ছা, এই যে যে জায়গাটায় ভাইব্রেশন হয় না, এদেরকে বলে নোড। এদেরকে কি বলবো? নোড। এই জায়গা, এগুলোকে বলবো আমরা নোডস, ঠিক আছে? এটা একটা নোডস, এটা একটা নোড। আর যে জায়গায় ভাইব্রেশন হয়, যে জায়গায় সর্বোচ্চ ভাইব্রেশন হয়, এটাকে আমরা বলবো অ্যান্টি নোড। এটাকে আমরা কি বলবো? অ্যান্টি নোড, ঠিক আছে? তাহলে এই যে দেখেন, এই যে দেখেন, একটা সার্কেল বলেন বা এটা ভাইব্রেশন বলে, মানে এটা ভাইব্রেশন মানে, এই যে ভাইব্রেশন মানে কি? অসিলেশন হচ্ছে না? জি স্যার। এই যে একটা অসিলেশন তো হচ্ছে, আর অসিলেশন হলে আমরা এটাকে কি বলি? ওয়েভ ট্রান্সফার হচ্ছে, তাই না? ওই এনার্জি ট্রান্সফার জি হচ্ছে, স্যার। এগুলো বলি না? আচ্ছা, কিন্তু এই দেখেন, আমরা এতদিন ধরে যে ওয়েভগুলো পড়ছি, এটার সাথে কি এটা মিল আছে? খেয়াল করেন, একটু ডিফারেন্ট না? জি স্যার একটু একটু ডিফারেন্ট তো different, নাকি? স্যার। আমরা যে ওয়েভগুলো পড়ছি সবসময় কি সামনের দিকে আগাইছে এভাবে, তাই না? কিন্তু জি এখন স্যার। কি দেখতেছি, যে এখন দেখতেছি যে কোথাও সর্বোচ্চ কাঁপে আর কোথাও একদমই কাঁপে না, তাই না? যেখানে সর্বোচ্চ কাঁপে আর কোথাও জি, স্যার। একদমই কাঁপে না। যেখানে একদমই কাঁপে না, একদম জিরো থাকে, এটা মানে নোড। অ্যামপ্লিটিউড শূন্য থাকে, ওটাকে বলবো নোডস। আর যেটা সর্বোচ্চ কাঁপে ওটাকে বলবো অ্যান্টি নোডস। ওকে, বক্তব্য ক্লিয়ার? ভিডিও বন্ধ করতে দিন। জি স্যার। ওকে, আমি আবার আমি স্ক্রিন শেয়ারে চলে যাই। কোথায় গেল এটা? স্ক্রিন শেয়ার এখানে। ওকে, এখন স্যার, এই কি হয়েছে? স্যার ওই যে আপনি বললেন না যে স্যার ওয়েবটা স্যার ট্রান্সফার হয় না স্যার, স্যার ওটা ট্রান্সফার হবে কিভাবে স্যার? ওটা তো যে জায়গা থেকে শুরু করছে সেই জায়গাতে আসি আবার বন্ধ হয়ে গেছে স্যার, ট্রান্সফারের তো জায়গায় নেই স্যার। হ্যাঁ, আমরা বুঝতে পারছি। সেটাই তো আমরা পড়বো, বুঝছেন না? সেটাই তো আমরা দেখবো আজকে। তো এই যে নতুন ওয়েবটার সাথে আজকে আমরা পরিচিত হব। ওয়েবটার নাম হচ্ছে স্টেশনারি ওয়েব। এটা আমরা পরে বলতেছি। এর আগে আমরা কিছু জিনিস দেখেন আমরা একটু আগে জানাশোনা করে নিই। সেটা হচ্ছে, দেখেন, এটাকে আমরা ওই যে একটু আগে যে উদাহরণ দিলাম ওইটা এখন বাদ দেন। এখন দেখেন যে একটা গিটার, হ্যাঁ, একটা গিটারে দুইটা প্রান্ত কি থাকে? বাধা থাকে না? দুইটা প্রান্ত, একটা তার, তাই না? গিটারে যে কয়টা তার আছে? 6টা, জানি না কয়টা তার আছে। তো গিটার তার তো থাকে, এটা জানি, এবং দুই দিকে বাধা থাকে, তাই না? একটা হচ্ছে কি যে টিউন করার জন্য বেঁধে রাখে, আরেকটা মনে হয় ডিফল্ট বাধাই থাকে নাকি? উপরের সাইডে হচ্ছে গিয়ে যারা গিটার টিটা বাজান, বা এমন কেউ নাই তো গিটার দেখে নাই মনে, এমন কেউ নাই। তো দেখেন, তো এই যে বাধা থাকে, খেয়াল করেন এই পার্টিকেলটা আমরা এখানে, আমি মনে করেন এই যে গিটারে এই জায়গাটা বা কোনো এক জায়গাটা নক দিয়ে টান দিলাম, আমার হাত দিয়ে টান দিলাম, তখন সে কি হবে? দেখেন এই পার্টিকেলটা, ঠিক আছে, এই পার্টিকেলটা কি হবে? সে ক্রেস্ট হবে, সে তাই উপরে উঠবে। এরপর এই পার্টিকেলটা ক্রেস্ট হবে, তাই উপরে উঠবে। এরপর এই পার্টিকেলটা ক্রেস্ট হতে চাইবে, সে উপরে উঠবে। এভাবে কি প্রত্যেকটা পার্টিকেল ক্রেস্ট হবে এবং উপরে উঠবে, প্রত্যেকটা পার্টিকেল ক্রেস্ট হতে চাইবে এবং উপরে উঠবে।
প্রত্যেকটা পার্টিকেল একই চাপে। এরপর যখন এই পার্টিকেলটা ক্রেস্ট হতে চাইবে, সে ক্রেস্ট হতে পারবে না, কারণ কি সে বাধা। এই পার্টিকেলটা ক্রেস্ট হতে চাইলে সে পারবে না, কারণ সে কি বাধা আছে। তাহলে এই যে তার মানে আমি বলতে চাচ্ছি এই যে দেখেন অসিলেট কিন্তু পার্টিকেল গুলা করতেছে, হ্যাঁ অসিলেট কিন্তু পার্টিকেল গুলা করতেছে, কিন্তু দুইটা একটা জায়গায় এসে এই যে এই জায়গাটা এসে এখান থেকে রিফ্লেক্ট করেন, যদি এখান থেকে রিফ্লেক্ট করে আবার বাম দিকে যায়, আবার বা আমরা যেখান থেকে শুরু করেছিলাম ডান দিক থেকে বাম দিকে যায়, একটা জায়গায় এসে আমাদের কিন্তু এনার্জিটা মানে ডিস্টারবেন্সে আটকে যাচ্ছে। তার মানে কি আমার এনার্জিটা কি হতে পারতেছে না, সামনের দিকে ট্রাভেল করতে পারছে না। ঠিক আছে, এখন এটাই হচ্ছে কি নতুন ধরনের ওয়েভ। এখন এটা দেখেন ওয়েভের ডেফিনিশন অনুযায়ী এটাকে কিন্তু আমরা ওয়েভ বলতে পারি না, যেহেতু ডিস্টারবেন্স বা এনার্জি সামনের দিকে প্রোগ্রেস করে না, সেই হিসাবে কিন্তু এটাকে আমরা ওয়েভ বলতে পারি না। এই জন্য এই ওয়েভটার আমরা নতুন একটা নাম দিয়েছি। কিন্তু আবার ওয়েভ কেন বলতেছি এই কারণে যে যেহেতু এটা নিজের পজিশনে থেকে পার্টিকেলগুলো অসিলেট করে, তাই আমরা এটাকে নাম দিয়েছি, নতুন একটা নাম দিয়েছি, এটা নাম বলছি স্টেশনারি ওয়েভ। আপনারা সম্ভবত পড়ছেন স্ট্যান্ডিং ওয়েভ, তাই না? আপনারা সম্ভবত এটাকে স্ট্যান্ডিং ওয়েভ বলছেন, ঘটনার কথা একই, যে স্ট্যান্ডিং ওয়েভ বলেন স্টেশনারি ওয়েভ বলেন, ঘটনা একই। তো এখন এই যে স্টেশনারি ওয়েভটা কিভাবে তৈরি হয় আর মূল পার্থক্যটা কি খেয়াল করেন। মূল পার্থক্যটা তো দেখতেই পারলেন, আপনারা দেখতেই পাইছেন যে এখানে কি হবে, প্রত্যেকটা পার্টিকেল কাঁপলেও একদম শেষ দুইটা মানে যে দুইটা প্রান্তে মানে একদম কিনারা যে দুইটা পার্টিকেল থাকে তারা কখনোই ক্রেস্ট হতে পারবে না। কিন্তু আমরা যে এতদিন পর্যন্ত যে ওয়েভটা পড়েছি, যেটাকে আমরা বলতেছি কি ট্রাভেলিং ওয়েভ বলতেছি, যে সামনের দিকে আগায় যে ওয়েভটা ট্রাভেলিং ওয়েভ, হ্যাঁ ট্রাভেলিং ওয়েভটা কি করে, প্রত্যেকটা পার্টিকেল ডিস্টার্ব হয়, সামনের দিকে আগায়, প্রত্যেকটা পার্টিকেলের কি থাকে, প্রত্যেকটা পার্টিকেল এই পার্টিকেলটা এখন ক্রেস্ট হবে, এরপর তখন ক্রেস্ট হবে, যেহেতু কোথাও বাধা নাই এই জন্য প্রত্যেকটা পার্টিকেল কি হয় ক্রেস্ট হওয়ার সুযোগ পায়, এভাবে সে সামনের দিকে আগাইতেই থাকে। ঠিক আছে, বাধা পাওয়ার আগ পর্যন্ত সে সামনের দিকে মানে এগোতেই থাকে। ঠিক আছে, কিন্তু আমার স্টেশনারি ওয়েভের ক্ষেত্রে সে কি হয়, প্রত্যেকটা পার্টিকেল ক্রেস্ট হওয়ার কখনোই সুযোগ পায় না। যেমন এই দুইটা পার্টিকেল ক্রেস্ট জীবনও হতে পারবে না। ঠিক আছে, তাহলে এই ওয়েভটা কিভাবে ফর্ম হয়, তাহলে দেখেন এই ওয়েভটা ফর্ম হয় কিভাবে, এর বিস্তারিত যাওয়ার আগে দুইটা জিনিস বলি। দেখেন এই ওয়েভটা ফর্ম হয় হচ্ছে গিয়ে এই ধরনের ওয়েভটার, এই ধরনের স্টেশনারি ওয়েভের শুধুমাত্র একটা পার্টিকুলার পার্টিকেল থাকবে যে কিনা সবচেয়ে বেশি উচ্চতায় উঠবে। সাপোজ ধরেন এই পার্টিকেল সবচেয়ে বেশি উচ্চতায় উঠবে এবং ওই পার্টিকেলটাই সবচেয়ে বেশি উচ্চতায় নামবে। এছাড়া বাকি কোনো পার্টিকেল যেমন এটা সর্বোচ্চ একটু পর্যন্ত উঠতে পারবে, এটা সর্বোচ্চ এই পরিমাণ উঠতে পারে, কিন্তু একমাত্র এই পার্টিকেলটাই ক্রেস্ট হইতে পারবে, এটা জীবনেও ক্রেস্ট হতে পারবে না। এগুলো কোন শুধুমাত্র একটা নির্দিষ্ট মানে মাঝখানে পার্টিকেল ছাড়া, হ্যাঁ মাঝখানে পার্টিকেলটা ছাড়া অন্য কোনো পার্টিকেল কখনো ক্রেস্ট হইতে পারবে না। ঠিক আছে, মানে এভাবে যে ওয়েভ তৈরি হয়, আপনারা একটু আগে ভিডিওতে দেখেছেন যে দুইটা পয়েন্ট, এই যে যেখানে আর কি একটু আগে দেখছেন না ভিডিওতে, যে কিনারা যেগুলোকে আমরা কি বললাম নোড বলছি না, যে নোডাল দুইটা পয়েন্ট কখনো লাভ দিয়ে উপরে উঠতে পারবে না, তাই সারা জীবন তারা ওখানেই থাকবে, এই জন্য এরা কখনো ক্রেস্ট হতে পারবে না। কিন্তু আবার আমরা এটাও দেখেছি মাঝখানে সর্বোচ্চ পরিমাণ বিস্তার, একজন বলেছিলেন অ্যামপ্লিটিউডের কথা, সর্বোচ্চ পরিমাণ উপরের দিকে ওঠে বা সর্বোচ্চ নিচের দিকে নামে, তার মানে মাঝখানের একটা পয়েন্ট সর্বোচ্চ পরিমাণ উপরের দিকে উঠবে বা সর্বোচ্চ পরিমাণ নিচের দিকে নামবে। এভাবে যে ওয়েভ ফর্ম হয় এটাকে আমরা বলবো যে স্টেশনারি ওয়েভ। এখন স্টেশনারি ওয়েভের জন্য স্টেশনারি ওয়েভ কিভাবে তৈরি হয় অথবা কন্ডিশন কি? স্টেশনারি ওয়েভের জন্য দুইটা প্রথম কন্ডিশন হচ্ছে যে স্টেশনারি ওয়েভ তৈরি হয় দুইটা ট্রাভেলিং ওয়েভ থেকে, মানে স্টেশনারি ওয়েভটা হঠাৎ করে আসমান থেকে নামে না। আমার কথা হচ্ছে এটা, দুইটা ট্রাভেলিং এই ধরনের ট্রাভেলিং ওয়েভ আছে না, দুইটা ট্রাভেলিং ওয়েভ থেকে স্টেশনারি ওয়েভ তৈরি হয়। বাট শর্ত হচ্ছে তারা অবশ্যই অপোজিট ডিরেকশনে থাকতে হবে,
একটা একটা অপোজিট ডিরেকশন থাকতে হবে। তার মানে একটা ট্রাভেলিং ওয়েভ যদি এই পাশে যায়, আর একটা ট্রাভেলিং ওয়েভ তার উল্টা দিক থেকে আসতে হবে। শুধু এটাই না, সেকেন্ড কন্ডিশনের সেকেন্ড শর্ত হচ্ছে, সেকেন্ড কন্ডিশন হচ্ছে এই যে দুটো ট্রাভেলিং ওয়েভ আছে, হ্যাঁ, এই প্রথমটার যে ওয়েভলেন্থ সেকেন্ডটার ওয়েভলেন্থ সমান হতে হবে, এবং তারা যেহেতু একই মিডিয়ামে থাকবে, আমি আবারও বলছি তারা যেহেতু একই মিডিয়ামে থাকবে, তাই তাদের ভেলোসিটি অবশ্যই সমান হবে। পানির ভিতরে মিডিয়াম তো একই রকম, বাতাসে কিন্তু একটা ওয়েভের ভেলোসিটি একই রকম। আবার যদি আপনি লোহার ভিতরে যান, ভেলোসিটি কিন্তু একই রকম। এখন লেমডা যেহেতু সমান হতে হবে, ভিও যেহেতু সমান থাকবে, তাহলে নিশ্চয়ই এফও সমান থাকবে। তার মানে আমাকে এই কন্ডিশনটা কি করতে হবে, ফুলফিল হইতে হবে, যে ফ্রিকোয়েন্সি এবং ওয়েভলেন্থ সমান হতেই হবে কি দুইটা ট্রাভেলিং ওয়েভের। তো এই যখন এই দুটো শর্ত যখন পালন করে, তখন এই দুটা, তার মানে দুটা ট্রাভেলিং ওয়েভ যখন একে অপরের দিকে বিপরীত দিক থেকে এসে একটার উপর একটা আছড়ে পড়ে, সুপার ইম্পোজ করে, তখন আমরা দুটো ট্রাভেলিং ওয়েভের রেজাল্টেন্ট যে ওয়েভটা পাই ওটাকে আমরা বলি স্টেশনারি ওয়েভ। কিন্তু ট্রাভেলিং ওয়েভটা কি থাকতে হবে, ফ্রিকোয়েন্সি এবং ওয়েভলেন্থ সমান হতে হবে, আর ভেলোসিটি তো সমান হবেই। ঠিক আছে, এই হলো দুটো শর্ত। তো বিপরীতভাবে আমরা আরেকটা বক্তব্য আমি পরে সেটা আপনাদেরকে দেখাবো, কিন্তু একটু আগে বলিনি। বক্তব্যটা হচ্ছে যেমন ভাবে দুইটা ট্রাভেলিং ওয়েভ থেকে একটা স্টেশনারি ওয়েভ তৈরি হয়, ঠিক একই রকম ভাবে আমি বলতে পারি যে একটা স্টেশনারি ওয়েভ থেকে দুটো ট্রাভেলিং ওয়েভ তৈরি হয়। একটা স্টেশনারি ওয়েভ থেকে কি তৈরি হয়, দুইটা ট্রাভেলিং ওয়েভ তৈরি হয়। ঠিক আছে, এই হচ্ছে গিয়ে স্টেশনারি ওয়েভ আর ট্রাভেলিং ওয়েভের ফান্ডামেন্টাল যে ডিফারেন্সটা। এখন আসলে আমরা দেখি যে আসলে কিভাবে তৈরি হয়। এর জন্য আমাকে কিছু ড্র করতে হবে। ওকে ওকে দেখেন, এখানে দেখেন, আমি একটু দেখাই, সময় নিই। আমরা দুটো ওয়েভ ড্র করে আমরা কিভাবে স্টেশনারি ওয়েভটা ফর্ম করে সেটা আপনাদেরকে আস্তে আস্তে একটু বোঝানোর চেষ্টা করব। আপনারা একটু খেয়াল করেন। আচ্ছা, দেখেন, দাগ দিয়ে এখানে একটা, সরি, কালো দাগ দিয়ে বোঝাই। মনে করেন, ওকে, মনে করেন এখান থেকে আমার ওয়েবটা স্টার্ট করলো। ওকে, আচ্ছা, এবার আমি দাগ দিয়ে এরপরে একটা ওয়েভ আঁকি, এরপর বোঝাই আর কি। মনে করেন একটা ওয়েভ, ডিফিকাল্ট আসলে এখানে আঁকা। ওকে, 1 2 3 4, এটা না দিলেও হবে, তাহলে আমরা এখানে একটু মুছে দিই, এটা দিচ্ছি না, এটা দিচ্ছি না, এটা দিচ্ছি না। ওকে, হ্যাঁ, আচ্ছা, একটা ওয়েভ, এটা হচ্ছে মনে করেন এই ওয়েভটার নাম দিচ্ছি আমরা এ, আর একটা ওয়েভ হচ্ছে গিয়ে একটা ওয়েভ, এই ওয়েভটা বাম দিক থেকে ডান দিকে যাচ্ছে। ঠিক আছে, আর একটা ওয়েভ আমরা আঁকতেছি, সেটাকে আমি অন্য কালি দিই। আচ্ছা, আপনারা কি আমাকে দেখতে পাচ্ছেন, শুনতে পাচ্ছেন তো, নাকি আমার সাথে আছেন তো? দেখেন, এটা ইন্টারেস্টিং কিন্তু কিভাবে যে এই ওয়েবটা তৈরি হলে আপনাদেরকে এটা হিসেবে বোঝাই আমি। হ্যাঁ, আচ্ছা, এখন আরেকটা ওয়েব চিন্তা করতেছি, যে আমরা একটা ওয়েব দেখতেছি যে এভাবেই আসতেছে সে, সেম। হ্যাঁ, এটা কি আমরা যেহেতু ট্রাভেলিং ওয়েভ তৈরি করতেছি, এটার ওয়েভলেন্থ এবং ফ্রিকোয়েন্সি কি হতে হবে, সমান হতে হবে। সমান হতে হবে। হ্যাঁ, তার মানে আমার আঁকাটা এত ভালো হচ্ছে না। আচ্ছা স্যার, ওয়েভলেন্থ আর ফ্রিকোয়েন্সি সমান হলে তো স্যার ভেলোসিটিও সমান স্যার। আরে বাবা, যদি আমি তো এটা বললাম যে পানির মধ্যে যেহেতু একই মাধ্যমে আছে, ভেলোসিটি তো সমান হবেই। জি স্যার, সেটাই। হ্যাঁ, v is equal to f lambda, তাই না? v is equal to f lambda ভেলোসিটি তো সমান হবে, এটা তো বারবারই বলেছি। আচ্ছা, মনে করেন t is equal to 0 সময় থেকে আমার ওয়েভটা যাত্রা শুরু করলো। এখন আমি এই যে আমার এই যে a আর b বিভিন্ন সময় যে বিভিন্ন পজিশনে থাকে সেটা আমরা আস্তে আস্তে দেখাবো। আচ্ছা, এটা গেল, আমরা আর একটু কিছু দাগ দিই এখানে। ওকে, এই পজিশনে একটা দাগ দিই।
আরে খুব যন্ত্রণা, এইভাবে ক্লাস নেওয়া যায় বলেন? কি বোরিং। প্রত্যেকটা পজিশনে আমি দাগ দিই। প্রত্যেকটা পজিশনে আমি দাগ দিই এখানে। ওকে, আবার এখানে দাগ দিই। ওকে, ওকে, ঠিক আছে। মানে বুঝলেন তো ঘটনাটা আমি কি করতে চাচ্ছি, মানে সেগমেন্ট করতে চাচ্ছি আর কি ঘটনাটা আলাদা আলাদা করে। আচ্ছা, এখন আমাদের কাজ হচ্ছে এই যে ওয়েবটা যে আগায় না সামনের দিকে, আচ্ছা এখান থেকে আমার ওয়েবটা দেখেন এখান এখান থেকে এখানে এসে আবার এখানে আসলো, তো এটুক যে দূরত্ব এখান থেকে এটুক পর্যন্ত দূরত্ব সেটা কত? এখান থেকে এটুক পর্যন্ত দূরত্ব সেটা কত হবে? ল্যামডা এর সমান। লেমডা, তাই না? আচ্ছা, লেমডা হবে, ঠিক আছে। আচ্ছা, এই একটা ওয়েভ হচ্ছে এদিকে যাচ্ছে, একটা ওয়েভ সে একটা ওয়েভ এপার থেকে বা বি ওয়েভটা হচ্ছে ডান দিক থেকে বাম দিকে। আচ্ছা, এখন আমি কি করব, এই যে দেখেন টি ইজ ইকুয়াল টু 0 সময়, তার মানে এই যে এই ওয়েভটাকে এই পজিশন থেকে এই পজিশনে আসতে লেমডা দূরত্ব যেতে হয়েছে, এবং সময় কতটুক লাগছে টোটাল এখান থেকে একটু আসতে? টি, তাই না? এটাই তো তার টাইম পিরিয়ডটা, তাই না? জি স্যার, টাইম পিরিয়ড। তার মানে এখন আমি দেখেন 4টা ভাগে ভাগ করি, যে এখানে একটু দেখি, এখানে দেখি, যে এই পজিশনে দেখি, এটাকে আমরা দেখি টি ইজ ইকুয়াল টু 0 সময় সে আমাদের দুটো ওয়েভ এখানে, ঠিক আছে। আর টি ইজ ইকুয়াল টু 1/4, মানে টি ইজ ইকুয়াল টু মনে করেন, তখন টি ইজ ইকুয়াল টু মনে করেন t/4, তখন ওয়েভটা কোথায় আমরা এটা দেখব। আবার মনে করেন টি ইজ ইকুয়াল টু মনে করেন স্মল টি ইজ ইকুয়াল টু t/2, হ্যাঁ, টাইমে আমার ওয়েভটা কোথায় সেটা আমরা দেখব। আরো নিচের দিকে নামাই রে ভাই, আরো নিচের দিকে নামাই, একটু আঁকি এখানে, আরো আঁকি, তাহলে আমি জিনিসটাকে একটু উপরে উঠাই, তাহলে আমার আঁকতে সুবিধা হবে, তাই না? জি স্যার। যেটাই হোক এটা আজকে একটু বুঝেন, এবং আজকে আমরা এটা শেষ করব। ওকে, আচ্ছা তাহলে দেখেন এখানে দেখেন, তাহলে খেয়াল করেন এবার এই যে ওয়েভটা, এই যে মনে করেন এই যে ওয়েভটা সে টি ইজ ইকুয়াল টু মানে টি মানে ক্যাপিটাল টি টাইমে ওয়েভটা কিন্তু এখানে আসবে, তাই না? আচ্ছা, তার মানে এই ওয়েভটা টি ইজ ইকুয়াল টু 1/4 টাইমে এখানে আসবে, তাই না? জি স্যার, মাঝামাঝি স্যার, মাঝামাঝিতে আসবে। তার মানে এই এই যে ওয়েভটা, এই যে ওয়েভটা উপরে যে মানে আগে থেকে যে ওয়েভটা টি ইজ ইকুয়াল টু 0 সময় এই পজিশনে ছিল, সে 1/4 টাইম পরে এই পজিশনে যাবে, তাই না? মানে 1/4 সময় পরে সে এই ওয়েভটা, এই ওয়েভের যে এই ওয়েভটা সে কি এখান থেকে এখানে যাবে, ঠিক আছে, তাই না? তার মানে আমরা এখানে একটা পাই কমপ্লিট করেছে। তার মানে আমি এখানে দেখাই, তার মানে এই যে আমার এই ওয়েভটা এখান থেকে এখানে আসবে কত সময় পরে? হ্যাঁ, t/4 পরে, ঠিক আছে। তার মানে আমি দেখাই এই পজিশন, এই জিনিসটা আমার এমন হবে না, আমি কিন্তু এ এরটা আঁকতেছি শুধু, ঠিক আছে। দেখেন এই ওয়েভটা এখান থেকে এখানে আসলো, মাঝখানে আসলো, মাঝখানে এসে দেখেন তাহলে সবকিছু চেঞ্জ হচ্ছে, তাই তো? জি স্যার, পরেরটা স্যার লোয়ার কেসটা যাবে স্যার। ওকে, বোঝা গেল জিনিসটা? জি স্যার। তার মানে এখন শুধু যে বাকি বাকি যে জিনিসটা আছে আমরা এই দিক থেকে নিশ্চয়ই এটাকে এভাবে টেনে দিতে পারি। ওকে, আচ্ছা এবার আসেন বি এর ঘটনার দিকে আসেন। বি ওয়েভটা যখন টি ইজ ইকুয়াল টু মানে বি ওয়েভটাতে বাম দিক থেকে ডান দিকে আসতেছে, সরি ডান দিক থেকে বাম দিকে আসতেছে, কিন্তু সময় যখন 0 তখন এটা কোথায় আছে? এখানে আছে, ঠিক আছে। টি ইজ ইকুয়াল টু 1/4 টাইম আগে এটা কোথায় ছিল? এই ওয়েভটা কোথায় থাকবে? ঠিক এই মুহূর্তে মানে প্রাথমিক মুহূর্তে দেখেন টি ইজ ইকুয়াল টু যখন 0 তখন আমার বি ওয়েভটা তো এইভাবে আছে না, দেখেন নীল ডট ডট দেওয়া অংশটার কথা বলতেছি আমি, ঠিক আছে। টি ইজ ইকুয়াল টু 1/4 টাইম পরে বি ওয়েভটা কোথায় যাবে? স্যার সেম পজিশনেই তো স্যার যাবে স্যার, আগে যে ইয়েটা। আচ্ছা, এই যেমন আমি শুধু একটা উদাহরণ দিয়ে বোঝাই, এই যে মনে করেন এই যে এই পয়েন্টটা টি ইজ ইকুয়াল টু 1/4 টাইম পরে এই পয়েন্টটা এখানে আসবে না ভাই? এই যে ওয়েভটা এখানে শিফট হবে না,
আবার এই ওয়েভটা এদিকে শিফট হবে, তাই তো? আচ্ছা, তার মানে তাহলে আমি যদি একটু বোঝাই, এই পয়েন্টটা বাম দিকে শিফট হবে, মানে এই পয়েন্টটা বাম দিকে শিফট হবে, মানে এই পয়েন্টটা এখানে আসবে, তাই না? আচ্ছা, তাহলে এটাকে যদি আমি ফ্রেম ধরি, তাহলে আমি আমাদের ওয়েভটা কি দ্বারা দেখেন, ওকে, আশা করি বুঝতে পেরেছেন। এবার দেখেন টি ইজ ইকাল টু টি বাই টু, মানে অর্ধেক টাইম পরে, যে অর্ধেক টাইম পরে দেখেন টি ইজ ইকাল টু 1/4 টাইম পরে এই ওয়েভটা এ, মানে এ বি, মানে এ ওয়েভ বলতে যাচ্ছি যে এ ক্যাপিটাল এ যে ওয়েভটা সে এখান থেকে এখানে আসছিল, আরো অর্ধেক টাইম পরে, আরো 1/4 টাইম পরে সে কি আসবে, এখানে আসবে, তাই না? মানে যে ওয়েভটা এখন এখান থেকে এখানে আসছিল সে এখানে আসবে, ঠিক আছে? জি স্যার। তারা পার্টিসিপেট করেন, না হলে কিন্তু আমি বুঝবো, কিছু ধরতে পারবো না, আপনাকে বুঝতে পারতেছেন কি পারছেন না, ঠিক আছে? তাহলে জি স্যার। তার মানে দেখেন, এই যে আমি যদি এখানে আবার আঁকি, আচ্ছা এটা অন্য কালি দিয়ে আছে, সমস্যা নেই। এখন তার মানে এই ওয়েভটাকে আমরা একটু এই পাশে নিয়ে আসবো, তার মানে এই ওয়েভটা আমার শিফট এখানে চলে আসবে, এখানে চলে আসবে, এখানে যদি চলে আসে তার মানে আগে আমরা এটা এঁকে নিই, এটাকে আমরা পরে আমরা বাম দিকেরটা কমপ্লিট করি, ঠিক আছে? আচ্ছা, এখানে একটু হেভিজিবি হয়ে গেছে, এটাকে একটু ঠিক করি, এটাকে একটু ঠিক করি, এটাকে একটু ঠিক করলাম, ওকে। আচ্ছা, এখন বি ওয়েভটা কি হবে? বি ওয়েভটা আর2 বাম দিকে চলে যাবে, তাই না? এই যে বি ওয়েভটা যে যে 1/4 টাইম পরে এখানে আসছিল, আরেকটু 1/4, মানে টোটাল t/2 টাইম পরে সে এই যে এই পয়েন্টটা এখানে চলে আসবে, তার মানে কি এখানে চলে আসবে, এটা আমি নীল কালি দিই, এখানে এই পয়েন্টে চলে আসবে, তার মানে কি এই যে উপরের দিকে উঠবে, সেম হয়ে যাবে, তাই না? সেম হয়ে যাবে, সেম হয়ে যাবে, সেম হয়ে যাবে, সেম হয়ে যাবে। এবার আসেন লাস্টেরটা আমি এখানে একটু আঁকি। লাস্টে হচ্ছে কত, টি ইজ ইকুয়াল টু কত টাইম পরে, t/2 এর পরে কত, দেখেন 25% করে আগান, 25% করে, মানে বুঝতে পারতেছেন না? মনে করেন 1 মিনিট টাইম, তাহলে 15 সেকেন্ড করে, 1 মিনিট টাইম 15 সেকেন্ড করে আগান, এটা হচ্ছে টি ইজ ইকুয়াল টু 0, 15 সেকেন্ড পরে আমার ওয়েবটা এখানে আসলো, এই ওয়েবটা এখানে, হ্যাঁ কত, t/3 only 3 শুধু 3 t/3 নাকি 3t/4? 3t/4 স্যার 3t/4 3t/4, তাহলে দেখেন 3t/4 টাইম পরে আমার যে ওয়েবটা এখানে ছিল, এখানে চলে আসছে, সে কোন দিকে যাবে আবার, এই দেখেন এই যে এই পয়েন্টটা, সরি আমরা এখানে ছিলাম, এই যে এই পয়েন্টটা সে এখানে আসছে, তো মানে এই পয়েন্টটা, এই যে দেখেন এই পয়েন্ট, এই যে এই পয়েন্টটা t/2 টাইম পরে এখানে আসছে, আরো t/2, আরো মানে 15 সেকেন্ড পরে, বা এটাকে আমরা বলবো আরো t/4 টাইম পরে সে কি করবে, আর2 এখানে চলে আসবে, এই পয়েন্টটা এখানে চলে আসবে না? জি স্যার। আচ্ছা, তার মানে এই যে এখানে যদি চলে আসে, এখানে চলে আসবে, তাহলে আমরা এখান থেকে আবার ড্র করি, আমারটা কি ঠিক আছে তো, না ঠিক আছে না আমারটা? জি স্যার। ওকে, এটাকে যদি আমরা একটু ভাবে বাড়াই, এই ভুল করছি মনে কোথাও, না দেখেন আমি একটু ভুল করছি মনে, এটা দেখেন একটু ভুল করেছি, এটা কোথাও একদম শেষেরটা একটু কোথাও ভুল করেছি, আমাকে একটু কারেকশন করে দেন তো। স্যার দেখেন একটু বাম দিকে ভুল হয়েছিল, হুম বাম দিকে ভুল হয়েছিল স্যার, ডান দিক ঠিকই ছিল। এই দেখেন এই ওয়েবটা এখানে আসবে, তো এখানে মানে আসলো, আসার পরে প্রত্যেকটা সেপারেশনে স্যার, প্রত্যেকটা সেপারেশনে λ/4 দূরত্বের সমান আঁকান, তাহলে সব ঠিক থাকবে। এখন ঠিক আছে না? ঠিক আছে, এখানে বাম এই পাশে ঠিক আছে, হ্যাঁ স্যার এবার ঠিক আছে। আর বাম দিকে কি হবে তাহলে, বাম দিকে হ্যাঁ স্যার, এক সেপারেশনে হাফ ল্যামডা স্যার, হুম এক একটা সেপারেশনে হাফ ল্যামডা।
এই যে একটু বাম দিকে হবে, দাঁড়ান আমি একটু হ্যাঁ স্যার এবার ঠিক আছে। হ্যাঁ দাঁড়ান, হয়েছে তো বললাম, কিন্তু ভাই আঁকাতে এত ডিফিকাল্ট। এবার ঠিক আছে তাই না? জি স্যার। আচ্ছা এবার ঠিক আছে। এখন তাহলে ওই ইয়াটা সিমিলারলি আমার যে বি ওয়েবটা কোন দিকে যাবে? বি ওয়েবটা যেহেতু কি হচ্ছিল যে বি ওয়েবটা এখানে ছিল, সে এখান থেকে এই পজিশনে আসছে, এই পজিশন থেকে কি এই পজিশনে আসছে, এরপর কি হবে আর2 এই ওয়েবটা কি হবে এখানে চলে আসবে না? এখানে চলে আসবে না? জি জি স্যার। স্যার। এখানে চলে আসবে, এই পজিশনে চলে আসবে। তার মানে আমি যদি এটাকে এখন দেখাই, এই তো হলো, ঠিক আছে। তার মানে মোটামুটি এর পরেরটা আবার টি ইজ ইকুয়াল টু টি টাইম পরে সেটা আবার এই যে এটার মতো পুরো এটার মতো হবে, তাই না? এই তো আমি এই তিনটাই দেখাইলাম। আপনি কি আমার কথা বুঝতে পারতেছেন? আবার টি ইজ ইকুয়াল টু আরো যখন 15 সেকেন্ড আগাবো, দেখেন এখানে 0, এখানে 15, এখানে 30, এখানে 45, এখানে আবার কত 60, এই ধরেন 15 সেকেন্ড করে আমি আগাচ্ছি। তো আর মানে আবার এখানে টি বাই 4 টাইম পরে কি হবে, আবার জিনিসটা কি হবে, আবার রিপিট করবে না? তো আমি আর ওটা দেখাইলাম না। কিন্তু এখন আসেন, তো আমরা কি দেখতেছিলাম এখানে? আমরা এখানে দেখতেছিলাম এ এবং বি দুইটা সেম ফ্রিকোয়েন্সি, সেম ওয়েভলেন্থ, সেম ভেলোসিটি, দুইটা ওয়েভ, একটা দুইটা ওয়েভ বিপরীত দিকে আসতেছে। বিপরীত দিকে আসলে তারা যখন একটার উপর একটা সুপার ইম্পোজড করে তখন কি ঘটনা ঘটে আমরা দেখি। দেখেন আমরা একটা কাজ করি, এখন আমরা একটা মোটা একটু কালি নিই, মোটা কালি নিয়ে এবার আসেন, এটা আমরা দেখেন সুপার ইম্পোজ যদি করে এই দুইটা পয়েন্টই একই জায়গায়, তাই না? দেখেন এ আর বি একই জায়গায় না? যখন একটার উপর একটা একই দশা পতিত হয় তখন কি হবে, এখানে কি হবে, বেড়ে যাবে। তার মানে জিনিসটা এমন হবে। আচ্ছা, আর নিচে কি হবে, দুইটা যেহেতু একই, দুইটারই ট্রাফ একই জায়গায়, তখন কি হবে, রেস্ট আরো নিচে নিচে নেমে যাবে। আর এখানে কি হবে, উপরে উঠে যাবে। আর এখানে কি হবে, এখানে আচ্ছা ধরে নেন নিচে নেমে গেছে, ঠিক আছে। আচ্ছা এখানে দেখেন কি হবে, এখানে এই পয়েন্ট আর এই পয়েন্ট কি হচ্ছে, এ চাচ্ছে বি ওয়েভ চাচ্ছে উপরে উঠাতে, এ হচ্ছে নিচে নামাতে, তখন কি হবে, এরা সব জিরো হয়ে যাবে স্যার। ডিস্ট্রাকটিভ। তাহলে দেখেন এখানেও ডিস্ট্রাকটিভ, এখানেও ডিস্ট্রাকটিভ, এখানেও ডিস্ট্রাকটিভ, প্রত্যেকটা পয়েন্ট ডিস্ট্রাকটিভ। তাহলে আমরা আলটিমেটলি কি পাচ্ছি, কোনো কিছুই পাচ্ছি না, তাই না? একটা ফ্ল্যাট ওয়েভ পাচ্ছি। আবার এখানে কি হয়েছে দেখেন তো, আবার এটাতে কি হবে দেখেন, এটা স্যার কনস্ট্রাকটিভ। কনস্ট্রাকটিভ না? জি স্যার। কনস্ট্রাকটিভ যে এখানে যদি আমি এখান থেকে দেখাই, কনস্ট্রাকটিভ, 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 আবার এখানে কনস্ট্রাকটিভ। আবার এটা যদি আসি এই পয়েন্টে কি ডিস্ট্রাকটিভ, এই পয়েন্টেও ডিস্ট্রাকটিভ, এখানেও ডিস্ট্রাকটিভ। দেখেন একটা উপরে একটা নিচে ডিস্ট্রাকটিভ, এখানে দুইটা জিরোতে আছে নিচে একটা, এটা উপরে একটা নিচে ডিস্ট্রাকটিভ, দুইটা জিরোতে আছে ডিস্ট্রাকটিভ, একটা উপরে একটা নিচে ডিস্ট্রাকটিভ, দুইটা সেম পয়েন্টে আছে জিরো, এখানে একটা উপরে একটা নিচে ডিস্ট্রাকটিভ। তাহলে আলটিমেটলি আমি কি পাচ্ছি দেখেন তো, টোটালি ফ্ল্যাট পাইছি না? আচ্ছা এখন বেশি দূর না, শুধু আপনি একটা কাজ করেন, আমরা যদি এখানে এই যে এই পি, এটাকে পি নেন, আমি একটু মোটা কলম নিই, হ্যাঁ, এই পি পয়েন্ট আর এই কিউ পয়েন্ট নেন, এই পি পয়েন্ট আর কিউ পয়েন্ট আমরা এখানে একটু ড্র করি, ঠিক আছে? খেয়াল করেন এই পি পয়েন্ট আর এই কিউ পয়েন্ট, এখানে দেখেন কি হয়, এই প্রথম যখন টি ইকুয়াল শূন্যতে, হ্যাঁ, যখন সময় গণনার শুরুতে, তখন আমাদের পি আর কিউ পয়েন্ট কেমন থাকে, এমন, তাই না? এরপরে আমার ওয়েবটা কি হয়, এই যে এটুক ডিসটেন্স কি হয়, এমন, তাই তো? হ্যাঁ জি স্যার। আচ্ছা এর পরবর্তীতে আমার ওয়েবটা কি হয়, দেখেন নিচের দিকে হাইয়েস্ট ট্রাফ হয়ে যায়। এরপরে ওয়েবটা কি হয়, আবার ফ্ল্যাট হয়। তো এখানে আমার কি ওয়েব তৈরি হলো তাইলে, এই যে পি আর কিউ পয়েন্টটা সারা জীবন কি থাকতেছে, স্টেশনে থাকতেছে। তো স্টেশনের ওয়েবটা কিভাবে হয় দেখেন, এখানে শুধু এই একটা পয়েন্টই, সিঙ্গেল এই পয়েন্টটা কি হবে সবসময়, অ্যামপ্লিটিউড কি হবে, সর্বোচ্চ হবে। তার মানে স্টেশনের ওয়েব তৈরি হয় কি হবে, স্টেশনের ওয়েব তৈরি হয় কি হবে, এটা হাত দিয়ে দেখাতে পারলে ভালো হতো। দেখেন সর্বোচ্চ পয়েন্ট ফ্ল্যাট, সর্বনিম্ন পয়েন্ট ফ্ল্যাট,
সর্বোচ্চ পয়েন্ট ফ্ল্যাট, সর্বনিম্ন পয়েন্ট ফ্ল্যাট। ঠিক আছে, এটাকে এই যে এই পয়েন্টটা আর এই পয়েন্ট, এগুলাকে তাহলে আমরা কি বলতে পারি? নোটস, নোট বলতে পারি না এগুলাকে। আর মাঝখানে যে স্যার, পয়েন্ট, এটা আমরা কি বলতে পারি? অ্যান্টিনোড। অ্যান্টিনোড। আচ্ছা, এখানে আপনি বলেন তো, এই যে এই পয়েন্ট থেকে এই যে ফুল একটা পয়েন্ট, এই পয়েন্ট থেকে একটা এই পয়েন্টের দূরত্ব হচ্ছে ল্যামডা, তাই না? জি স্যার। আর পি থেকে কিউর দূরত্ব কত তাহলে? হাফ ল্যামডা, মানে ল্যামডা বাই 2। তার মানে আমি বলতে চাচ্ছি দুইটা নোডের মাঝখানে দূরত্ব কত? একটা নোড থেকে আরেকটা Lambda by নোডের 2। মাঝখানে দূরত্ব কত? ল্যামডা বাই 2। ল্যামডা বাই 2। সেটাকে যদি আমরা বলি এল, তো আমরা যদি বলি একটা নোড থেকে আরেকটা নোডের দূরত্ব যদি এল ধরি, সেটা আমরা কি বলবো ওয়েভের ভাষায়? ল্যামডা বাই 2। দ্যাট মিন্স ল্যামডা ইজ ইকুয়াল টু কত? 2l, তাই না? 2ls। জি স্যার। আচ্ছা, এখন আপনি বলেন তো একটা নোড থেকে আরেকটা অ্যান্টিনোডের দূরত্ব কত? একটা নোট থেকে একটা অ্যান্টিনোডের দূরত্ব কত? 5/4। lambda by 4 কত? ল্যামডা। জি স্যার। ল্যামডা বাই 4 অথবা l বাই 2। ল্যামডা বাই 4, জি স্যার। তাই না? ল্যামডা বাই 4। তার মানে আমি কি বলতে পারি এটাকে? ল্যামডা ইজ ইকুয়াল টু 4m। এটাকে আমরা বলবো অ্যান্টিনোড, এটাকে বলবো নোড। ঠিক আছে, এই ব্যাপারগুলো আসলে অ্যাকচুয়ালি এইভাবে আসছে। এখন বুঝতে পারছেন তো কিভাবে তৈরি হলো জিনিসটা? জি স্যার। ক্লিয়ার তো না? জি স্যার। আচ্ছা, তো এখন দেখেন একটা জিনিস, মজার জিনিস খেয়াল করেন। এই যে আবারও যে গিটারের ইয়াতে আসি, গিটারের এটাতে আসি, এই দুইটা পয়েন্ট মনে করেন পি এবং কিউ। তো গিটারের এখন থেকে তো আজকে থেকে তো বুঝবেন, দুইটা গিটারের যে দুইটা পয়েন্ট বাধা থাকে সেখানে সেটা নোট। সেটা নোট। অ্যান্টিনোড কোথায় তৈরি হয়? মাঝামাঝি পর্যায়ে। মাঝামাঝি জায়গায় বলবেন না, ওই কত জায়গায়? 4m স্যার, জায়গায়। lambda by পুরোটাকে 2। যদি আমরা m দূরত্ব ধরি, মানে পুরোটাকে যদি আপনি অ্যাট ফার্স্ট কোথায় অ্যান্টিনোড তৈরি হয় এটা জানতে জন্য আপনার কি জানতে হবে? ওই আপনার যে তারটা দেওয়া হচ্ছে সেটা, মানে আপনার যে ওয়েভটা তৈরি হয়েছে ওটার ওয়েভলেন্থ কত, তাই না? এটা তো আপনার জানতে হবে। তো মাঝামাঝি জায়গায় বললে কিন্তু এখন হবে না, হ্যাঁ, কারণ আপনি এখন ডিরেক্ট মেজারমেন্টই করতে পারবেন, কারণ আপনার দুইটা জায়গা তো ফিক্সড। নোট কোথায় আপনি জানেন সেটা, ঠিক আছে? জি স্যার, দুইটা জায়গা তো বুঝতে ফিক্সড। পেরেছি। আচ্ছা, এখন গেল। এখন আরেকটা কথা হচ্ছে গিয়ে, মনে করেন আপনারা কি জানেন যে ইন্টেন্সিটিটা অ্যামপ্লিটিউডের বর্গের সমানুপাতিক, এটা কি জানেন? জি স্যার। স্যার, আচ্ছা আচ্ছা, মনে করেন আমি বলতে চাচ্ছি, ধরেন এখানে মানে কোথাও কোনো সময় কোনো স্টেশনের ওয়েভ তৈরি হলো কি না আপনি বুঝবেন কিভাবে? দেখেন এখানে প্রথমটার মনে করেন অ্যামপ্লিটিউড হচ্ছে এ, ঠিক আছে? প্রথম তরঙ্গটা মানে এ, ক্যাপিটাল এ, এটা কোথায় এ কই? এই যে মনে করেন এই ওয়েভটার অ্যামপ্লিটিউড হচ্ছে এ, বি ওয়েভটার অ্যামপ্লিটিউড হচ্ছে এ, ঠিক আছে? যেহেতু অ্যামপ্লিটিউড সমান ধরতেছি আমরা, তাহলে দুইটা অ্যামপ্লিটিউড যখন রেজাল্টেন্ট দিবে, মানে দুইটা যখন রেজাল্টেন্ট দিবে, তখন আমরা কত পাবো? অ্যামপ্লিটিউড 2a। কিন্তু ইন্টেন্সিটি কত পাবো? ইন্টেন্সিটি 4a²। যেহেতু ইন্টেন্সিটি কি, ইন্টেন্সিটিটা হচ্ছে আপনার অ্যামপ্লিটিউডের বর্গের সমানুপাতিক, আমরা 4a² পাবো। মানে এই পয়েন্টে, মানে অ্যান্টিনোডে আমরা খুব বেশি সাউন্ড শুনতে পারবো, তাই না? জি স্যার। আচ্ছা, এখন খেয়াল করেন, এটা তো একটা স্টেশনারি ওয়েভ, মানে এখান থেকে শুরু হয়ে এখানে এসে শেষ, মানে এটুকুর মধ্যে সে ওঠানামা করবে। কিন্তু আমার কথা হচ্ছে গিটারে যখন শব্দ হয় সেটা আমাদের কানে কিভাবে পৌঁছায়? আমার কথা কি বুঝতে পারতেছেন? স্টেশনারি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ট্রাভেলিং ওয়েভ দিয়ে ইয়া হয়। কারণ কি স্টেশনারি ওয়েভ তো সে এখানেই সীমাবদ্ধ, সে তো আমাদের কানে পৌঁছানোর কথা না, তাই না? গিটারে কেউ গিটার বাজাচ্ছেন কিন্তু আমরা ঠিকই শুনতে পারি। কিভাবে শুনতে পারি? ট্রাভেলিং ওয়েভ দিয়ে। সেটা কিভাবে, সেটা আমরা নেক্সট ক্লাস থেকে সেটা দিয়ে সেটা জাস্ট 5 মিনিটের আলাপ, সেটা দিয়ে আমরা নেক্সট ক্লাস শুরু করব। আজকে আপাতত এটি পর্যন্ত। আমি আশা করি আপনারা স্টেশনারি ওয়েভটার ব্যাপারটা কিছুটা হলে বুঝতে পেরেছেন। জি স্যার, ভালোই বুঝতে পেরেছি। জি স্যার। ওকে, সবাইকে ধন্যবাদ। কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন, আমি 2 মিনিট রাখতেছি।
এটা ভালো, কারো কোনো প্রশ্ন নেই, সবাই সবকিছু বুঝে গেছেন। ওকে, ঠিক আছে, আমি তাহলে স্ক্রিন শেয়ার অফ করতেছি।